হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো আমি থাম্বনেল নিয়ে ভেবেছিলাম যে অনেকটা ভিডিও নিয়ে আসবো, তো আজ আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই থাম্বনেলের উপর। তো আপনারা এখন এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই থাম্বনেল আপনারাও বানাতে পারবেন। এটাও আপনারা শুধু মোবাইল দিয়ে, এটার জন্য আপনার কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন পড়বে না। আপনারা আপনার মোবাইল দিয়ে এই রকম থাম্বনেল তৈরি করতে পারবেন। এর থেকে আরও ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি আরও ভালো ভালো থাম্বনেল আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা পুরো স্টেপ বাই স্টেপ আপনারা এভাবেই থাম্বনেল বানাতে পারবেন। আর যদি একটু স্কিপ করে দেখেন তাহলে কী হবে, আপনাদেরই লস হবে। আপনারা এভাবে থাম্বনেল বানাতে পারবেন না, ফলে আলটিমেটলি লসটা আপনাদেরই হবে। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনি আপনার বেক্সেলবে চলে আসে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে এসে ইমেজ সার্চ করে আপনি এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করে এখানে ওকে করে দেবেন। এতটুকু তো আপনারা সবাই জানেন। তারপর কি করবেন, এটাকে তো আপনার কালার দিতে হবে। তো কালার ধরে এই অপশনটাতে ক্লিক করবেন, করার পরে এই কালারে চলে আসবেন। আসার পর এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এটাকে আপনি সিম্পলি একটা চেঞ্জ করে দেবেন। যেমন আমি দু সাইড দিতে হবে, যেমন আমি এই সাইডটা এ সাইড দেবো আমি ইয়েলো গ্রিন। তো আমি গ্রিন দেওয়ার জন্য আমি কী করবো, এখানে আমি গ্রিনে ক্লিক করব। করার পর এটাকে আমি কতটুকু গ্রিন দিতে চাই, পুরো হাই গ্রিন নাকি অল্প অল্প গ্রিন থাকবে এটা আমি দেখে নিই। তো এটা আপনার পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন, আপনারা কতটুকু দরকার কি। যেমন আমার এতটুকু পুরো ঠিক রয়েছে। তারপর আমি এদিক কী করব, এদিক আমি অন্য কোনো কালার ইয়েলো দিয়ে দেবো। যেমন ওই ইয়েলো কালার দিয়ে দিলাম। যে আমি ইয়েলোকে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ইয়েলোটা অটোমেটিকলি ভেসে এসেছে। তো এবার আমি ইয়েলোটাকে এটা পুরো ভাসিয়ে দিলাম। তারপর এবার কী হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলো কিন্তু পুরো ভাসছে না। এই যে এটা অ্যাকাউন্ট রাখে দেবে। রেখে কী করবেন, এটাকে ধরে অল্প যে এইদিকে আনলে এই যে দেখতে পাচ্ছেন এদিকে গ্রিনের দিকে চলে আসছে। তো আমি কী করবো, গ্রিনটাকে এদিকে নিয়ে আসবো অল্প অল্প করে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু যখনই দেখবেন এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটার কালার কিন্তু দু রকমের হয়ে গেছে। কী করবো, আমি লিখবো এখানে প্রফেশনাল থাম্বনেল। আমি এখান থেকে একটি শেপ নিয়ে নেব। যেমন আমি এই শেপটা নিয়ে নিলাম। এই শেপটাকে আমি ধরুন রেড কালার দিয়ে দেবো। তো রেড আমি দিয়ে দিলাম। তো যদি বুঝেন এটা পুরো কালার রেড হয়ে গেছে, তখন কী করবেন, এটাকে সিম্পলি এসে এদিকে এসে কমিয়ে দেবেন। তো যেই আপনি এটাকে কমাবেন দেখবেন এটা অল্প অল্প করে রেড, এই যে দেখতে পাচ্ছেন রেডটা কমে গেছে কিন্তু। তারপর এটাকে আপনি সিম্পলি আপনার সাইজ মতো এখানে সিলেক্ট করে নেবেন। করার পর যেমন ধরো আমি এটাকে আমার দরকার নয় এতটুকু, তো এটাকে লম্বা করে দেবো এভাবে। তো প্রথমে আমি এটাকে এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে অল্প ওই দিয়ে ঘুরিয়ে দিই। এই যে এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার কী করবো, আমি এখানে লিখবো প্রফেশনাল থাম্বনেল। প্রফেশনাল থাম্বনেল লিখে আমি কী করবো, ডাবল টিতে ক্লিক করে এটাকে আমি বড়ো করে দেবো। তো এবার দেখতে পাচ্ছেন প্রফেশনাল থাম্বনেলটা হয়ে গেছে। এবার আমি এটা কী করবো, অল্প এদিকে আমি নিয়ে আসবো। এটা বেশি বড় হয়ে গেছে, তো আপনি আপনার সাইজ মতো বসিয়ে দেবেন। তারপর আমি এটায় কী করব, আমি এটার কালার আমি হোয়াইট দিয়ে দেবো। আমি হোয়াইট দেবো যখন এটা কিন্তু কালারটা ভেসে উঠবে। এই যে দেখতে পাচ্ছি প্রফেশনাল থাম্বনেলটা কিন্তু ভেসে গেছে। তো এটাকে আমি অল্প এদিকে ঘুরিয়ে দেবো। এই যে এবার আপনি যদি চান আপনার ফ্রন্ট চেঞ্জ করতে, তো আমি আপনার ফ্রন্ট চেঞ্জ করে দেখিয়ে দেবো। তো আমি এবার এতটুকু দিয়ে দিয়েছি যে প্রফেশনাল থাম্বনেল। তো প্রফেশনাল থাম্বনেল লেখার পর এবার আমি নিচে কী করবো, আরেকটি শেপ নেব। তো সেমভাবে আমি আরেকটি শেপ নেব। এটাকে আমি কী করব, গ্রিন দেবো না ইয়েলো দেবো, যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যেমন আমি এটা কালার ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমি এটাকে কী করবো, এটা সিম্পলি এই যে প্রথম যেটা এবার করেছিলাম ঠিক এভাবে এটাকে আমি করে নেব। করার পর আমি এটাকে ঘুরিয়ে দেবো। তো এটা আপনার সাইজ মতো ঘুরিয়ে নেবেন।
যেমন এটাকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তো এবার আমি কী করব, ব্ল্যাকের উপরে আমি লিখবো বানান ফোন দিয়ে। হ্যাঁ, তো আমি সিম্পলি আমি টেক্সটে চলে আসবো। আসার পর আমি এখান থেকে টেক্সট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি এখানে লিখবো বানান ফোন দিয়ে। তো ফোনটা আমি এখানে কী করবো, ফোন আমি ইংলিশ ওয়ার্ডই ব্যবহার করব। হ্যাঁ, ফোন দিয়ে ডাবলটিতে ক্লিক করে আমি ফোনটাকে বড় করে দিলাম। তারপর এটাকে আমি কী করবো, সিম্পলি আমি এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ, তো আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে দেবেন। তো এটার আমি কালার কী করে আমি হোয়াইট দিয়ে দেবো। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কী করে আপনাদের সাইজ মতো এখানে বসিয়ে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম যেমন এই। তো এই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কী হয়েছে, প্রফেশনাল থাম্বনেল বানান ফোন দিয়ে। তো এবার আমি কী করবো, এটা সবগুলোর যে ফ্রন্ট চেঞ্জ করতে চান তাহলে আমি ফ্রন্ট চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন আপনি এই ফ্রন্টে চলে আসবেন। এই ফ্রন্টে চলে আসবেন। আসার পর আমি যেমন এই ফ্রন্টটা নিয়ে নিলাম। তো এই ফ্রন্টটা নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল থাম্বনেলটা বড়ো হয়ে গেছে। তারপর আমি এবার কী করবো, এই ফোনটাকে আমি ইউজ করব। আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা প্রফেশনাল থাম্বনেল নিজেই বানিয়ে নিতে পারবেন। যেমন আমি প্রথমে এই ফোনটাকে আমি একটি শেপ এই দিয়ে দিলাম। তারপর বানানটাকে আমি কি করব, অন্য একটি শেপ দিয়ে দেব। তারপর এটাকে আমি দিয়ে এভাবেই রেখে দেবো। তো এবার কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল থাম্বনেল বানান ফোন দিয়ে। তো এবার আমি কি করব, এখানে আমি অন্য আমার যেগুলো ফটো রয়েছে এগুলো আমি সিলেক্ট করব। তো আমি এই তিনটি ফ্রন্ট আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই তিনটাকে আমি কি করব, এখানে সুন্দর করে আমি এবার বসিয়ে দেব। তো বসানোর জন্য কী করতে হবে, প্রথমে আমার এই তিনটাকে আমার কী করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। সাজানোর জন্য আমার কী করতে হবে, এই তিনটাকে আমি প্রথমে এটা দিয়ে দিলাম। তারপর যদি আপনাদের যদি মনে হয় যে এটা ভালো লাগছে না বা অন্য কোনো লেভেলে মনে হচ্ছে, তখন আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এবার কী করব, আমার ফ্রন্টটা পুরো আমার চেঞ্জ করব। তো ফ্রন্টটা পুরো চেঞ্জ করার জন্য আমার কী করতে হবে, এগুলোকে আমার আরও ছোটো করতে হবে, কারণ ছোটো না করলে এগুলো কী হবে, এখানে সুন্দর দেখাবে না। তো এর জন্য আমি এটাকে কী করব, এটাকে আমি এই দুটোটার উপরে দিয়ে দেব। তো আমি প্রথমে কী করি, আমি এগুলোকে লক করে দিই, নাহলে কী হচ্ছে এগুলো সরে যাচ্ছে আমার হাত লেগে। তো আমি এগুলো সবগুলোকে আমি কী করে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর এখন কী হবে, এগুলো লাগলে কিন্তু সরবে না। এই যে দেখতে পাচ্ছি এগুলো সরবে না। তো এবার আমি এটাকে কী করব, অল্প তো এই যে দেখতে পাচ্ছেন তিনটা হয়ে গেছে। এবার কী করবো, আমি এখান থেকে আমি যে ফটোটা নিয়েছিলাম, তো আমি এই ফটোটা নিয়ে নেব। তো ফটোটা নেওয়ার জন্য আমি এই গ্যালারিতে চলে আসি। আমার ফটোটা আমি সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এবার ব্যাকগ্রাউন্ড ক্রপ করে আপনার ফটো রাখবেন। তো এই ফটোটা আমি কী করবো, এবার আমি এখানে আমার লাগিয়ে দেবো। এবার আমার সাইজ মতো আমি এখানে আমার ফটোটা লাগিয়ে দেবো। তো হয়তো আপনারা প্রথমে এই ফটোটা এতটুকু হয়ে গেছে। এবার আপনারা কী করে, আপনারা যদি চান, যদি ভাবেন যে থাম্বনেলটা অনেক বড় হয়ে গেছে বা এটা ছোটো হয়ে গেছে, তখন কী করতে, এটাকে অল্প আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ভালো করে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে এরকম আর আপনাদের 2 নম্বর দিন যাতে এরকম বানাতে না হয়। তো এটাকে আমি সাইডে রেখে দিই, এটাকে আমি অল্প নামিয়ে নিই। তারপর আমি এটাকে অল্প এদিকে নিয়ে আসি। তো এবার আমি কি করব, এটাকে আপনি যে চান, যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছেন, এবার কি হয়েছে, এটা কিন্তু এই যে চলে এসেছে এবার এতটুক। তো এটুকু রাখার কি হয়েছে, এবার কি হলো যে এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে কিন্তু অল্প বড় করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে কী হবে, অল্প বড় করা যাবে। তো এগুলাকে বড় করার হলে কী করতে হবে, প্রথমে কী করতে হবে, এইগুলাকে লক করতে হবে, যাতে এগুলো আমার হাত লেগে যাতে না সরে। মানে যেগুলো আপনি সরাতে না চান এগুলাকে আপনি কী করবেন, প্রথমে লক করে দেবেন। তো আপনি এই যে প্রথমে এগুলো লক করে দিচ্ছি, তারপর আমি এগুলোকে আস্তে আস্তে করে বড় করব।
তো আপনি এটাকে কী করতে, এবার বড় করে আপনি কি করতে পারেন, এটা থাম্বনেইলের নিচেও নিয়ে আসতে পারেন। যেমন আমি এটাকে আপনি থাম্বনেইলের নিচে এনে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এটাকে আমি অল্প এভাবে করে দিই। তারপর এটাকে আমি এভাবে অল্প ঘুরিয়ে দিই। তো এটাকে আমি কি করব, এখানে এনে এভাবে ঘুরিয়ে দেব। তো আপনার যদি মনে হয় যে এটাকে অল্প বড় করতে হয়, এটা অল্প বড়ও করতে পারেন। যেমন আমি এটাকে আমি অল্প ছোটো করে দেব। তো এটা আমি এভাবে দিয়ে দিলাম। তো এটাকে আমি কেউ অল্প বড় করে নেব, করে আমি এটাকে কেউ অল্প ঘুরিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কী হয়েছে, এটা নিচে চলে আসার জন্য আমি কী করতে হবে, এই যে যেটা আমার নিচে চলে আসবে, তো এটার জন্য কী করতে, এই থাম্বনেইলটা আমার কোন থাম্বনেইলটা নিচে আসবে, এইটা। হ্যাঁ, তো এটার জন্য আমার কী করতে হবে, তো এটাকে আমার ধরে কী করতে, পুরো এই যে দেখতে পাচ্ছেন এটাকে ধরে আমার পুরো নিচে নিয়ে আসতে হবে। যখনই আমি এটা পুরো নিচে নিয়ে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এটা ইউটিউব থাম্বনেইলটা নিচে চলে যাবে। তো এটা যেই নিচে চলে যাবে আমার কী করতে হবে, এটাকেও আমার এটাকেও আমি কী করবো, নিচে নিয়ে নেব। শুধু আমি কী করব, এই রেডটার নিচে নেব। তো রেডটার নিচে নেওয়ার জন্য আমি কী করব, এখানে ক্লিক করব, করে এই রেডটার নিচে দিয়ে দেব। তো যে আমি রেডটার নিচে দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন অন্য একটি লেভেলের শুরু হচ্ছে, মানে অন্য একটি লেভেলের থাম্বনেইলটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি কী করব, এটাকে, তো এটা আমি কী করব, এটাকে আমার আনলক করতে হবে। হ্যাঁ, তো এটাকে আনলক করতে হবে, না হলে এটা ডিজাইন করতে পারবো। তাহলে আমি এটা আনলক করে এখানে এসে আমি কী করব, এটা স্টক অন করে দেব। তো যে আমি এটা স্টক অন করে দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাচ্ছি হোয়াইট শেপ এটা হয়ে গেছে। তো হোয়াইট যদি দেখেন আপনাদের এখানে পাচ্ছে না, তো অন্য কালার, কোনো কালার দিয়ে দেখবেন। যেমন আমি এখানে হোয়াইটই দিয়ে দিলাম। তো হোয়াইট দিয়ে দেওয়ার পর আপনারা কী করুন, অল্প এদিকে আসবেন, আসার পর এই যে দেখেন শ্যাডো রয়েছে, আপনি শ্যাডোতে ক্লিক করে শ্যাডোটাকে অন করে আপনাকে কী করবেন, শ্যাডো গ্রিন দিয়ে দেবেন। তো যে আপনি শ্যাডোটা গ্রিন করবেন, তখন কী হবে, এই গ্রিনটাকে আপনার পুরো গ্রিন করে দেবেন। তখনই কী হবে, এই গ্রিনটা ভাসবে, কিন্তু শ্যাডো গ্রিনটা ভাসে উঠবে। দেখতে পারেন এখন শ্যাডো গ্রিনটা ভাসছে। এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো গ্রিনটা কিন্তু ভেসে উঠছে। তো এবার এতটুকু তো হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, আমি এখানে এটা প্রথমে এটা লক করে দিই, যাতে এটা আমার হাত লেগে না সরে। তো আমি এখানে ছোট্ট করে লিখে দেবো ফোন দিয়ে, ইন মোবাইল বা ইন ফোন, আমি এখানে দিয়ে দিলাম ইন ফোন ছোট্ট করে। কী হবে, আমি এবার এখানে একটি শেপ দেবো, যেমন এখানে এতটুকু বড় করে শেপ দেবো। তো শেপ দেওয়ার জন্য আমি কী করব, আমি এখানে আসবো, এসে আমি একটি শেপ নিয়ে নেব। তো আমি এই শেপটাকে আমি কী করব, গ্রিন দিয়ে দেবো। তো এই শেপটাকে আমি গ্রিন দিয়ে দেবো। তখন কী হবে, এটা ভাসবে, গ্রিনটা কিন্তু ভেসে উঠবে, শেপটার মধ্যে গ্রিনটা ভাসবে। তো প্রথমে আমি শেপটা গ্রিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে কী করব, এই রেডটার নিচেও নিতে পারবো আর উপরে আনতে পারবো। হ্যাঁ, তো এই যে আমি গ্রিনটা দিয়ে দিলাম। এবার কী করব, আমি এটার গ্রিনটা আমি ইয়েলো করে দেবো। আরেকটি শেপ নেব, নিয়ে আমি এটাকে কী করবো, আমি ইয়েলো করে দেবো। তো আমি এটার কালার ইয়েলো করে দিলাম। তখন কী হবে, আমার এই যে দুটি কালার যে দেখতে পাচ্ছেন, দুটি কালার কিন্তু ম্যাচ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমার এই দুটি কালার ম্যাচ হয়ে যাবে। তো এই যে তো আমি মোবাইল দিয়ে বানাচ্ছি, এর জন্য অল্প প্রবলেম হচ্ছে। তো আপনারা যখন বানাবেন তখন ঠিক হয়ে যাবে, কারণ আমি তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এর জন্য অল্প আরও প্রবলেম বেশি হচ্ছে। তো আমার যতটুকু মনে হচ্ছে এটা গ্রিন দিলে এটা বাসছে না। তো আমি এটার কী কালার করব, এটার কালার আমি ব্ল্যাক করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক করেছি, এটার কিন্তু কালারটা কিন্তু বেশি এসেছে। তো এবার আমি এটার কী করব,
তো এবার তো এতটুকু তো হয়ে গেছে, তো এবার এতটুকু হয়ে গেছে। এবার কী করবো, আমি এই যে ফ্রন্ট দিয়ে এটাকে আমি কী করবো, সিম্পলি উপরে নিয়ে আসবো। তো যেই আমি উপরে নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো উপরে চলে এসেছে। তো এবার আপনি যদি চান এটার ফ্রন্ট চেঞ্জ করতে, তো আপনারা কী হয় এখানে এসে এটার কী করবেন, ফ্রন্ট চেঞ্জ করে দেবেন। যেমন আমি এই ফ্রন্টে চলে এসে এটা আমি ফ্রন্ট এটা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ থাম্বনেল মনে হচ্ছে, ভরা ভরা থাম্বনেলটা লাগছে। তো তো এই যে আমার এই থাম্বনেলটা মনে হচ্ছে একটু ভিতরে চলে গেছে, তো এটাকে অল্প বাইরে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছি এবার কিন্তু দেখতে পাচ্ছি থাম্বনেলটা একটি অন্য একটি লেভেলের থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারবেন। তো এবার কী করবেন, এটাকে আপনি এখানে এসে আমি যেটা দিয়ে সেভ করি, আমি এখানে আলট্রা দিয়ে সেভ করে দিই, তাহলে আমার এইচডি হয়ে যায় থাম্বনেল। তো এভাবে আপনারাও প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।